রবিশঙ্কর, জর্জ হ্যারিসন, বিটেলসের মতন তাবর তাবর সঙ্গীত শিল্পীদের বাদ্যযন্ত্র তৈরি করেছে কলকাতায় জীর্ণ দোকান। 82 বছরের পুরনো দোকানের সাথে জড়িয়ে রয়েছে এক অজানা ইতিহাস। আজকে আমরা হেমেন অ্যান্ড কো দোকানের কর্ণধার হেমেনচন্দ্র সেন এবং তার ছেলে রতন কুমার সেনের কথা তুলে ধরব। কলকাতার রাসবিহারীর কাছে এক কোনায় ছোট্ট দোকান। বাইরে থেকে দেখলে অবাক করার মতন কিছুই মনে হয় না। দোকানের বাইরে ঝুলকালি আর মাথার ওপরে পুরনো সাইনবোর্ড দেখলে আন্দাজ করা যায় দোকানের বয়সটা। রাস্তা এমনিতে ভিড় কম। দোকানের সামনে এক মনে কাজ করছেন মাঝবয়স্ক এক লোক। সামনে এসে দাঁড়ালে কাঠপালিশ করার কড়া গন্ধ নাকে আসে। প্রথম দেখাতে আহামরি কিছুই মনে না হতে পারে। আসল সম্পদ লুকিয়ে রয়েছে দোকানের ভেতরেই। চার দেওয়ালে যেদিকে চোখ যায় যেন সুরের জাদুকরেরা এই দোকানে সাক্ষী হয়ে আছেন। হেমেন অ্যান্ড কো কলকাতার 82 বছরের পুরনো এক বাদ্যযন্ত্রের দোকান, যে দোকানের রন্ধ্রে রন্ধ্রে লুকিয়ে রয়েছে সঙ্গীতের প্রতি তীব্র আবেগ। সালটা 1942। হেমেনচন্দ্র সেন প্রথমেই দোকানটি শুরু করেন। হেমেনবাবু নিজেও একজন সঙ্গীত বিশারদ ছিলেন। এই দোকানের বর্তমান কর্ণধার রতন কুমার সেন, হেমেনচন্দ্র সেনের সন্তান। রতনবাবুই বলছিলেন দোকানের পুরনো ইতিহাসের কথা। তার বাবা ওস্তাদ আলাউদ্দিন খানের পছন্দের ছাত্র ছিলেন, ভীষণ ভালোবাসতেন। একদিন আলাউদ্দিন খানের কাছে সেতার শেখার সময় হাত থেকে পড়ে সেটা ভেঙে যায়। তার কাছে নতুন সেতার কেনার মতন কোনো সামর্থ্য ছিল না। ওস্তাদ নতুন সেতার কেনার জন্য টাকা দিতে চাইলে তিনি তা নিতে অস্বীকার করেন। নিজের চেষ্টাতেই ভাঙা সেতার সারাই করে ফেলেন। আলাউদ্দিন এতে অবাক হয়ে পারিশ্রমিকের বিনিময়ে ওনার ভাঙা সেতার সব তার বাবাকে সারাই করতে বলেন, যা তিনি করতে রাজি হয়ে যান। তখন থেকেই শুরু। এরপর পণ্ডিত রবিশঙ্কর থেকে ওস্তাদ আলী আকবর খান, পণ্ডিত নিখিল ব্যানার্জি থেকে অন্নপূর্ণা দেবী, সকলেই এনাদের দোকানের একনিষ্ঠ খদ্দের ছিলেন। পণ্ডিত রবিশঙ্করের সঙ্গে আলাপের সৌজন্যেই বিশ্ববিখ্যাত ব্যান্ড বিটেলসের সঙ্গে হেমেন অ্যান্ড কোয়ের যোগসূত্র তৈরি হয়। জর্জ হ্যারিসন, ইয়ান অ্যান্ডারসন, ইহুদি মেনুহেনের মতন আন্তর্জাতিক শিল্পীরা বাদ্যযন্ত্র কিনে নিয়ে যায়। 1968 সালে জর্জ হ্যারিসন এই প্রথম জীর্ণ দোকান থেকে একটি সেতার কিনেছিলেন আর প্রেমে পড়ে গিয়েছিলেন এদের বাদ্যযন্ত্র শিল্পের আশ্চর্য সব কাজে। তাই পরে অনুপ্রাণিত হয়ে তিনি দুটি অ্যাকোস্টিক গিটারেরও অর্ডার দিয়েছিলেন। কিন্তু হেমেন অ্যান্ড কোয়ের মালিক এই আইকনিক সঙ্গীতকারের কাছ থেকে কোনো টাকা নিতে চাননি, যার ফলে তাকে ধন্যবাদ স্বরূপ একটা বিশাল জার্মান টেপ রেকর্ডার দিয়ে পুরস্কৃত করা হয়েছিল, যেটি যত্ন করে রেখেছেন রতনবাবু। রতনবাবু নিজেও এককালে সঙ্গীত চর্চা করতেন। বার্ধক্যজনিত কারণে এখন বন্ধ করে দিয়েছেন। নতুন প্রজন্মের অনেকে কোনো কিছু না জেনেই যে কোনো বাদ্যযন্ত্র কিনে ফেলে। বাদ্যযন্ত্র কেনার আগে সঠিক বেঠিক যাচাই পর্যন্ত করতে জানে না। এখন কলকাতা শহরে ভুরি ভুরি বাদ্যযন্ত্রের দোকান। কোন দোকান ভালো কোনটা নয় কেউই জানে না। নতুনদের সেতারে আগ্রহে কোনো খামতি নেই, তবে ওই যে কোনো বাদ্যযন্ত্রের প্রতি ভালোবাসা তৈরি হওয়ার আগেই হারিয়ে যাচ্ছে, তাই শেখার প্রতি আর আগ্রহ থাকছে না। এমনটাই অভিযোগ করেন রতন কুমার বাবু। কলকাতা শহরে এত বাদ্যযন্ত্রের দোকান থাকা সত্ত্বেও হেমেন অ্যান্ড কো আজও বুদ্ধিমত্তার সাথে টিকে আছে। নতুন এবং পুরনোর মেলবন্ধনে দেশের এবং বিদেশে সকল সঙ্গীতপ্রেমীদের প্রতিটা চাহিদা পূরণ করে চলেছে। বিদেশের মাটিতে এই দোকানের বাদ্যযন্ত্রের ভালোই রপ্তানি আছে। রবিশঙ্কর, জর্জ হ্যারিসন তো বটেই। নতুন শিল্পীদের মধ্যে পণ্ডিত রবিশঙ্করের কন্যা অনুষ্কা শঙ্কর, ওস্তাদ বিলায়েত খান, পণ্ডিত ভীমসেন যোশী, রশিদ খান, আরতি মুখার্জি এবং আরও অনেকে এই হেমেনবাবুর দোকানের বাদ্যযন্ত্র ব্যবহার করেছেন। 174 রাসবিহারী এভিনিউর দোকানে ভারতের এমন কোনো শাস্ত্রীয় সঙ্গীত শিল্পী বাকি নেই যাদের পদধূলি এই দোকানে পড়েনি। হেমেন সেন অনেক পুরস্কার পেয়েছেন, যার মধ্যে সবচেয়ে বিশিষ্ট দুটি 2001 সালে হাফিজ আলী খান পুরস্কার এবং বিদ্যার্থী সম্মান পুরস্কার। 82 বছরের বৃদ্ধ এই দোকানে বয়সের ভারে অনেকটাই জীর্ণ। নতুনত্বের প্রলেপ গায়ে না লাগলেও পুরনো ঐতিহ্যকে আজও ধরে রেখেছেন। তাই এখন কোনো এক বিকেলে খোঁজ করতে করতে দোকানের ভেতর ঢুকে পড়ে বিদেশ থেকে আসা কোনো এক সঙ্গীতপ্রেমীর দল। কেমন লাগলো আজকের এই ভিডিওটা জানাতে ভুলবেন না কমেন্ট করে। নানা বিষয়ের ওপর ভিডিও দেখতে হলে এই পেজটি ফলো করুন।